আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইগুলি ডক্টর আমি এখানে একটু ডিরেকশন দিও। হ্যাঁ ওগুলা আমার অনেক ভাই পিছনে আছেন, আপনারা দাঁড়িয়ে যাবেন, যখনই বলবে আর যা কালেকশন ওখানে চলে আসবেন খুব দ্রুত। মসজিদ নির্মাণে একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আর আমরা শুধু তাকওয়া নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা আমাদের জীবনে কত দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তোমার জীবনে তাকওয়ার কত প্রয়োজন, এটা যদি না থাকে তুমি দুনিয়াতে ভালো মন্দ পরখ করতে পারবে না। তোমার কাছে ভুলটা ভুল মনে হবে, ভুলটাকে ভুল মনে হবে। রাত্রিকে আধার বলবা, আধারকে রাত বলবা। যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, পৃথিবীর যেই প্রান্তে তোমাকে রাখো তুমি খেয়ে ফেলবা, এটা ভালো, এটা মন্দ, এটা আমার আল্লাহর তরফ থেকে, ইবলিসের তরফ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় যখন আসতে শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন আপনারা, ইমাম সাহেব আপনারা মেহরবানি করে কথা বললে সমস্যা হবে। ওনারা যারা কাজ করছে তাদেরকে কথা বলতে দেয়। ইমাম সাহেব মদিনার জায়গা তোমার জন্য সেফ না, তোমাকে মক্কার জায়গাটা সেফ না, মদিনায় চলে আসতে হবে তোমাকে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনাতে পা জমালেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছেন, অনেক সাধনা করেছেন, যাতনা করেছেন, ইসলামের জন্য আপনি নিজেকে উৎসর্গ করেছেন। আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম নিজের জীবনকে উৎসর্গ করেছে। অসংখ্য সাহাবায়ে কেরামের রক্ত দিয়ে মক্কার মাটিটা ভিজে গিয়েছে। এখন এই দুদিন গুলো পিছনে ফেলে আপনাকে একটা সুদিন তৈরি করতে হবে, সোনালী দিন। ইসলামী সুন্দর হুকুমত আপনাকে পৃথিবীর জমিনে কায়েম করতে হবে, যে ইসলামের সুন্দর সুশীতল ছায়া এসে মানুষগুলো দুনিয়া আখেরাতের জন্য বড় ভালো হয়ে যাবে। বলতেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত সিজদায় গিয়ে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন আমি তখন মক্কা মদিনার জমিনে তোমার তরফ থেকে আমাকে কিছু দাওয়া দাও। আল্লাহ বললেন, মুহাম্মদ চিন্তা করো না, ভাবনা করো না, তুমি অনেক অত্যাচারিত হয়েছে, অসংখ্য সাহাবার রক্তে মক্কাটাকে রঞ্জিত করে দিয়েছে। এখন আর রক্ত নয়, এখন আর জুলুমবাজি নয়, সমস্ত জুলুমের অবসান আমি আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় তোমার হাত দিয়ে করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, রাব্বুল আলামিন এটা কেমন করে সম্ভব, আমি তো দুর্বল, আমার সাহাবীরা দুর্বল। আল্লাহ বললেন, মুহাম্মদ তোমাকে এখন মানুষ তৈরি করতে হবে যারা আগামীতে পৃথিবী পরিচালনা করবে। ওয়াহদে সোনার মানুষ পৃথিবীর প্রত্যেকটি ইঞ্চি জায়গা তাদের কাছে হবে শ্রেষ্ঠ আমানত। সুবহানাল্লাহ। ওরা কখনো মানুষের আমানত খেয়ানত করবে না, মানুষের ধন দৌলত, পঞ্জিত ধন দৌলত তারা খেয়ে ফেলবে না। এরকম ভালো মানুষ তোমাকে তৈরি করা লাগবে। বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন এটা কেমনে সম্ভব? গভীর রজনীতে আল্লাহর নবী সিজদায় গিয়ে তিনি জায়নামাজে বলছেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এত সুন্দর সমাজ নির্মাণের জন্য একটা ভালো মানুষের প্রয়োজন। আল্লাহ বলছেন এটা দরকার তোমার। এটা কেমনে তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন শতবার বিশ্বনবীর উপর আয়াত নাযিল করলেন মদিনার মাটিতে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলছে এদের কাছে আমি একটা ইবাদত ফরজ করলাম, তোমার উম্মতরা আমার বান্দারা যদি ইবাদতটা তাদের জীবনে লিড করতে পারে, জীবনের সাথে মিলাতে পারে। ইসলামের কোন ইবাদত শুধুমাত্র 1 ঘন্টা 1 দিন 1 মাসের জন্য নয়। ইসলামের প্রত্যেকটি ইবাদত হলো স্থায়ী। খণ্ডিত কোন অংশ ইসলাম শাসন করে না। আমি যদি মনে করেন 1 মাস রোজা রাখলাম, ক্ষুধা দুর্দশা থাকলাম, এটা আমার রোজা, অ্যাবসলিউট রং, এটা হচ্ছে ভুল ধারণা। এটা একটা ট্রেনিং। আপনাকে এখন এই ট্রেনিং গুলি প্র্যাকটিক্যাল লাইফ 11টি মাসে আপনাকে লিড করতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন বললেন, একটা রাত্রি ইবাদত দিলাম, এই ইবাদতটা যদি তোমার উম্মতেরা তাদের জীবনে মিলাতে পারে, ওরা পৃথিবীর বসুন্ধরার শ্রেষ্ঠ আমানতদার। ওদের কাছে দুনিয়ার প্রত্যেকটি জিনিস আমানত থাকবে। ওরা সুন্দর একটি ফুল দ্বারা মানুষকে দেখাতে পারবে, একটি সোনালী সুন্দর শান্তির সমাজ তার নির্মাণ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই ইবাদতটি আমি আমার বান্দাদেরকে তৈরি করে তাদের হাতে ইসলাম তুলে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আগে যদি আমরা সোনালী ভালো মানুষ হতে চাই, এটা কিন্তু কষ্টকর হয়। যে যে জায়গায় আছে মনে হয় খেয়ে পরে শেষ করে দিতে পারলেও হয়। বাংলাদেশের মাধ্যমে যেন পেটে ঢুকাতে চায় এরকম কিছু কুলাঙ্গার আছে কিনা? রমজানের মুবারকে আমাদের দ্রব্যমূল্যগুলো নিয়ন্ত্রণ রাখতে পারে না এরা। এমন আবার ব্যবসায়ী আছে যারা ব্যবসার ভিতরে বিভিন্ন ধরনের ফল মূল আমাদের খাবার, এমন কোন খাবার নেই যে খাবারের ফরমালিন বা কোন রকমের প্রয়োজন মিশানো হয় না। রাসূলুল্লাহ বলেছেন, এরা আমার উম্মত, এদের উল্টো করে জাহান্নামে পাঠানো হবে যারা খাবারে বিভিন্ন রকম ফরমালিন দেয়, অধিক মানুষকে খাবার আবদ্ধ করে, একবারে মজুদ করে মানুষকে কষ্ট দেয়। এরা জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে পরিচয় দেবেন না। এই অভ্যাসটাকে ঈদুল ফিতর আমরা ছুটিয়ে ফেলি। আল্লাহ বললেন, এই চরিত্রগুলি থাকবে না যাদের ভিতরে তাকওয়া থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা দেখতে পেলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর চলে গেলেন, ওমর খেলাফতের ভিতরে আসলেন, তিনি জাহানের প্রেসিডেন্ট। আজকের পৃথিবীর 44টি দেশ তিনি শাসন করতেন। রাদিয়াল্লাহু তাআলা তত্ত্বে বসে সামান্য কোনো গর্ব অহংকার ছিল না। বিভিন্ন থেকে পাকিস্তান থেকে, ইয়ামান থেকে, সিরিয়া থেকে তার কাছে রাষ্ট্রীয়ভাবে মেহমান আসতো, বিভিন্ন জাত জমক করে খুঁজতেন অমর কোথায়। অমরকে জিজ্ঞেস করতে নাই, অমর কোথায়? অমর বললেন, আনা অমর। আপনি অমর, ধুলার উপরে বসে আছেন, পরনে কোনো কাপড় নাই, অত্যন্ত জীর্ণশীর্ণ কাপড় পরে আছে, আপনি তো জানেন এটা কেমন সম্ভব? অমর রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে আঙ্গুলি উঁচু করে বলতেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে দুনিয়াতে আমরা চলি, তোমরা আল্লাহকে ভয় করে চলো। দুনিয়া ক্ষণস্থায়ী, আমি যতদিন বেঁচে আছি, যতক্ষণ জনগণ চায় ততক্ষণ প্রেসিডেন্ট, ইন্তেকাল করলে সব শেষ। আল্লাহর দরবারে সবকিছুর হিসাব দিতে হবে। এরকম সুবহানাল্লাহ। অমর বলিদাত খুঁজে খুঁজে দেখতেছেন তার প্রজাদের কি দুঃখ দুর্দশা। ইসলাম আসলে রাজা বাদশারা পাহারা দেয়, দেশের নাগরিক ঘুমায়। আর যে দেশে ইসলাম থাকে না, নাগরিকেরা উৎকণ্ঠা, উদ্দীপনায়, ভয়ে, আতঙ্কে দিন কাটায়, আর ক্ষমতাশীলরা নাক ডেকে ডেকে ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম যতদিন রাখবে ততদিন অবস্থা আমাদের থাকবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার ঘুরতে ঘুরতে দেখলেন এখন সুবিচারের আসবে, ঠিক এই সময় তার পূর্বে দেখতেছেন একটা বাড়িতে একজন মহিলা দেখে দেখে বলতেছে, মা তাড়াতাড়ি ওঠো, মেয়েকে ডাকতেছে। কেন আম্মু? বলে যে উঠে দুধ দহন করা লাগবে। কিসের দুধ? উঠে দুধ দহন করে বাজারে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে দহন করো। সে সময় সকালবেলা চলে বাজার দহন করলেন। মেয়েটি ঘুম থেকে উঠে দহন করার পর মাকে রিপোর্ট দিলেন, না আজকে দুধের রিপোর্ট খুব খারাপ। কেন? মানে যেখানে 5 কেজি হতো ওখানে আজকে 2 কেজি 2.5 কেজি দুধ এক প্রবলেম এসেছে। মা এবার মেয়েটাকে বলছে, মা তাতে কি সমস্যা? সমস্যা নেই তো, তুমি দুধে পানি মেশাও, তুমি মিশাও, 2.5 কেজি দুধ তুমি 5 কেজি করে দাও পানি মিশিয়ে। মেয়েটি থরথর করে কেঁপে কেঁপে বললেন, মা এটা আমার পক্ষে সম্ভব না, আমি দুধে পানি মিশিয়ে হালালকে কখনো হারাম করতে পারবো না। যেটা বলেন ঠিক কিনা? মেয়েটি সত্য সত্য আকারে বললেন। এরপরে দ্বিতীয়বার মেয়েটি স্মরণ করিয়ে দিলেন তার মাকে, বললেন, মা তুমি জানো জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর, তার আদালতে যদি কোনোভাবে এই রিপোর্ট যায় যে আমরা দুধে পানি দিয়েছি, আমাদেরকে এমন শাস্তি করবে পৃথিবীর জন্য নজির হয়ে থাকবে। ওমর খুব কড়া মানুষ, তার শাসন খুব কড়া, এটা করতে পারবে না। মা বলতেছেন, মেয়েকে বলতেছেন, মেয়ে শোনো, ওই গভীর রাত ওমর ঘুমিয়ে গিয়েছে, ওমরের প্রশাসনে ঘুমিয়ে গিয়েছে, সব অ্যাডমিনিস্ট্রেশন এখন ঘুমানো অবস্থায়, এরা কেউ দেখতে পাবে না। তুমি যদি দুধে পানি মেশাও কেউ দেখতে পারবে না। আপনি দুধে পানি মিশিয়ে দাও, তুমি দেরি করো না। মেয়েটা এবার বলছে, মা তুমি ঠিকই বলেছ, ওমর একজন মানুষ, ঘুমাতেও পারে, তার প্রশাসনের লোকেরা মানুষ, তারাও ঘুমাতে পারে, কোনো সন্দেহ না, আমি মেনে নিলাম। কিন্তু বিশাল জাহানের যিনিরা, তিনি প্রতিপালক, তিনার নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন, এই আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তো ঘুম তো দূরের কথা, তার চোখে সামান্য কোনো কখনো কোনো তন্দ্রা স্পর্শ করতে পারে না। মেয়েটা আবার মাকে শুনিয়ে দিলেন,
لا تأخذه سنة ولا نوم তিনি এমন একজন রব, তিনি এমন একজন আল্লাহ যাকে তন্দায় তো ঘুরতে দূরের কথা তন্দায় স্পর্শ করতে পারে না। আমরা যদি আজকে দুধের ভিতরে পানি মিশিয়ে দেয় কেউ না দেখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দেখে বলবেন যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া। আপনার সামনে অনেক কিছু হবে, আপনি একটু রিভিউজ করলে কোটিপতি হয়ে যাবেন, কিন্তু আপনি ভাববেন হারাম হিসাবে আমি কোনো উপার্জন করতে পারবো না, কারণ আমি ভয় করি কয়জনকে? একজন আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য মুসলমানেরা হবে ঠিক বাইন মাছের মতো, গজি মাছ, বাইন মাছ। পরন্তু গজি মাছ থাকে কোথায়? কাদার ভিতরে। পানিতে বাস করলেও পানিতে থাকতে পছন্দ করে কম, কাদার ভিতরে। গজি মাছ, বাইন মাছ দেখবেন কেটে কেটে কাদা কেটে কেটে তাদেরকে তুলতে হয়, ঠিক না ভাই? কিন্তু একটি লক্ষ্য দেখবেন, আপনি গজি মাছ আপনি যখন তুলবেন তখন দেখবেন কাদার ভিতর থেকে সে বের হয়, কিন্তু তার শরীরের ভিতরে সামান্যতম কোনো কাদার প্রলেপ দেখা যায় না। যায় নাকি? মুসলমান পৃথিবীতে হাজারো হারাম থেকে হাতের ঝনঝনানি দেবে, হাজারো অন্যায় থেকে হাত দিয়ে ইশারা করবে, ওয়েলকাম করবে, কিন্তু মুসলমান বলবে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, পৃথিবীতে আমার হাত দিয়ে আমার চিন্তা দিয়ে সামান্যতম কোনো অন্যায় সংঘটিত হতে পারে না, যেরকম সুবহানাল্লাহ। সব পৃথিবীতে অন্যায় ভরে থাকবে, কিন্তু মুসলমানকে যখন বের করে আনা হবে মুসলমানের গায়ের ভিতরে সামান্যতম কোনো অন্যায়ের প্রলেপ থাকবে না, কচি মাছ বাইন মাছের মতো। ওরা থাকে কাদার ভিতরে, কিন্তু কোনো কাদা তাদের গায়ে লাগে না। এই পৃথিবীটা হচ্ছে একবারে গুণাগারের জন্য, গুণা আর পাপে ভরা, পাপে আর গুণা ভরা পৃথিবী থেকে মুসলমানদেরকে যখন ডাকা হবে তখন দেখা যাবে মুসলমানের গায়ের ভিতরে সামান্যতম কোনো অন্যায়ের ছাপ পাওয়া যায় না, যেরকম সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া। এটা কি তাকওয়া? পৃথিবীর সবার দিকে, কিন্তু আমি কখন ইমান বিক্রি করতে পারবো না, এটা হচ্ছে তাকওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত কাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি জিজ্ঞেস করলেন, ভাই কাব, আমি আপনাকে দেখেছি রাসূলের দরবারে বহুবার আপনি গিয়েছেন, রাসূলের কাছ থেকে অনেক কিছু শিখেছেন, আমি আজকে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। কাব বললেন, বলেন, আমার জানা থাকলে আমি আপনাকে জবাব দেবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাব বলে তো শুনি তাকওয়া কাকে বলে, তাকওয়ার উদাহরণটা কি, কেমনে মানুষ তাকওয়া বুঝবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা কে তাকওয়া বুঝাতে গিয়ে তিনি বর্ণনা করলেন, বললেন, ওমর দেখো গিরিপথে কখনো চলেছে নাকি? পাহাড়ের গিরিপথ, ছোট্ট পথ, সহজে যাওয়া যায় না, অনেক চলেছি অনেক চলেছি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বললেন, এই গিরিপথের দুই পাশে কাটার গাছ। কিসের গাছ? আপনি এদিকে কান লাগান, একটু এদিকে কান লাগান, এদিকে কি শুরু করছেন? যারা যাচ্ছে ধরেন তাদের ভাই একদম মুঠো মুঠো টাকা ভরে দেন আপনারা। আল্লাহ যেন এই টাকার উসিলা আমাদের জন্য আমাদের জীবন পরিবর্তন করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার রাদিয়াল্লাহু তাআলা গিরিপথ, কাব বললেন গিরিপথ, দুই পাশে রাস্তার আবার কাটা, বড় বড় কাটার গাছ। একজন মানুষ ওই রাস্তা ছাড়া যাওয়ার আর কোনো পথ নাই, ওই রাস্তা দিয়ে তাকে চলতে হবে। মানুষটির গায়ে হলো পশমি চাদর, কম্বল, পশমি কম্বল। কিসের কম্বল? পশমি কম্বল দিয়ে তার শরীরটা ঢাকানো। আবার গিরিপথ, দুই রাস্তার মাঝখান দিয়ে বড় বড় কাটার গাছ। কাটার সাথে কম্বলের সম্পর্ক কিরকম? খুব আগুন। ওই যে বুড়ো চাচা বলতেছে, সম্মানীয় মানুষ, আপনি কাটা আপনার কম্বলকে খুব কাছে টানতে চায়, আদর করতে চায়, আবার এই আদরের কাছে গেলে আপনার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, যেটা বলো ঠিক কিনা? তুমি যা দেখেন ইসলাম বাদ দিয়ে, কোরআনটা বাদ দিয়ে, সবগুলো কাটার চাইতে মারাত্মক। তো তুমিও তো আপনার জীবনকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ওয়াক পেতে বসে আছে, আর এটার থেকে বাঁচানোর জন্য এসেছিলাম জানুন মুবারকের রোজা। সুবহানাল্লাহ বলেন। আবার বন্ধুগণ, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, গিরিপথ, দুই পাশে বড় বড় কাটার গাছ, মাঝখান দিয়ে একজন মানুষ যাচ্ছে, তার গায়ে কম্বল লাগানো। কাব বলেন, আমার কবর বলে এই লোকটা কেমন করে চলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই কাব, এই লোকটা যদি সাবধানতার সাথে পথ না চলে, তার গায়ে যে কম্বল জড়ানো আছে, এই কম্বলটা কাটার গাছের সাথে থেকে গিয়ে সে মৃত্যু মুখে পতিত হতে পারে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, বলেন সবাই আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদাত পাঠ করে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা হচ্ছে তাকওয়া। এই যে মানুষটি গিরিপথ দিয়ে চলতেছে, ভয় আছে তার মনের ভিতরে, একটু যদি 19-20 হয়ে যায়, আবার চাদর কাটার সাথে থেকে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হবো, রক্তাক্ত হবো, এই জন্য সাবধানতার সাথে সব পাঠ হলে পৃথিবীতে যত মানুষ মুত্তাকি
ইমানের সাথে যাতে আল্লাহ রাসূলের পথের বাইরে না হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকেরা শোনো, তাকওয়া কাকে বলে? যারা কালেকশন করতেছেন তারা খুব পরিস্থিতির কথা বলবেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল একটা ছোট্ট ছেলেকে একটা গুরুত্বপূর্ণ চাকরি দিল রাসূলের হাত দিয়ে। তার হাত দিয়ে, রাসূলের হাত দিয়ে অত্যন্ত সরকারি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলেন। ছেলেটির বয়স ছিল মাত্র 16 বছর। 5 বছর তরুণ একটি ছিল, এখনো যুবক হয় না। ছেলেটির নাম ছিল হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা হচ্ছে আমাদের আকাশের তারকার মতো, তাদেরকে ফলো করলে আমরা নাজাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। আসহাবি কান্নুজুম বিআইয়িকুম ইত্তিবাইতুম হুদায়। সাহাবীরা হচ্ছে আকাশের প্রজ্বলিত তারকা, তোমরা যদি তাদেরকে ফলো করো নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে, 16 বছরের একটি ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু তাকে ডেকে নিয়ে আসছেন। আসার পরে বললেন, সালামা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব তোমার পর অর্পণ করলাম, একটি সরকারি চাকরি তোমাকে অর্পণ করলাম। ছেলেটি ঘরে চেপায় পড়ে গেলেন। আল্লাহ নবী আমাকে রাষ্ট্রীয় দায়িত্বের গুরুত্বপূর্ণ সরকারি চাকরি দিচ্ছেন, এটা কেমন সম্ভব? সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট্ট মানুষ, আপনি যদি গুরু দায়িত্ব আমার উপর অর্পণ করেন আমি তো হয়তো পালন করতে পারবো কিনা আমার জানা নাই। আল্লাহ নবী বললেন, সালামা, আমি তোমার ভিতরে যোগ্যতা দেখেছি, এই যোগ্যতা দেখার কারণে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার উপর অর্পণ করবো। বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কত বছর বয়স বাচ্চাটা? কত বছর? একটু তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আবার ভাইরা লক্ষ্য করুন, বাচ্চাটার বয়স কত বছর? 16 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, আজকের যারা এই যে প্রশাসনের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চে যারা আছে, এনএসআই, তারপরে বিভিন্ন গোয়েন্দা বিভাগ যারা কাজ করে, এই গোয়েন্দা বিভাগের চিফ বানিয়ে দিলেন একটু 16 বছরের টকটকে সুন্দর তরুণকে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেটি ছিল প্রযুক্তিতে অত্যন্ত মেধাবী। আজকের ছেলেরা যেমন এই মোবাইল হাতে নিয়ে শুধু ফ্লিপকার্ট করে, শুধু টিপাটিপি করে, আসল জীবন করতে চায় না, যেটা নকল এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, ঠিক কিনা? কিন্তু সাহাবা এগুলো দেখতো না, প্রযুক্তি কাজে লাগাতে ইসলামের জন্য। সুবহানাল্লাহ। রাসূলকে পরামর্শ দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধ যদি কলা কৌশলে করা যায় হয়তো আমাদের মুসলমানদের জন্য লাভবান হবে। ওই 16 বছরের একটি ছেলে পরামর্শ দিতেন। শত্রুদের বিশাল এই ট্যাঙ্গের ভিতরে ঢুকে, তাবুতে ঢুকে তাদের গোপন তথ্যগুলি সংগ্রহ করে বিশ্বনবীর কাছে এনে দিতেন। এই সালামা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, অনুরোধের সাথে বিনয়ের সাথে আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেটিকে দায়িত্ব দিতেন। তিনি দায়িত্ব পালন শেষে বাড়িতে গেলেন, গোসল করে ফিরে আসতেছেন রাসূলের দরবারে। প্রতিনিয়ত রাস্তায় যেতে যেতে এই ছেলেটি একটা ভাঙ্গা বাড়ির দিকে চোখ পড়ে যায়। ওই ভাঙ্গা বাড়িতে এই ছেলেটির একটি বেগানা নারীর দৃশ্য তার চোখের ভিতরে ধরা পড়ে। এই কত বছরের বাচ্চা? 16 বছরের বাচ্চা। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বাড়িতে ব্যাক করলেন। বাড়ি থেকে তার পটলা পটলি নিয়ে চলে গেলেন জঙ্গলের ভিতরে। 7 দিন যায়, 1 মাস যায়, কয়েক মাস চলে গেল। রাসূলুল্লাহ সালামা রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজতে লাগলেন, কোথায় গেল আমার ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের চিফ? এই তরুণ ছোট্ট ছেলেটি 14-16 বছরের ছেলে গেল কোথায়? মাসের মাস চলে গেল, তাকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার সবাইকে রাসূলুল্লাহ বললেন, দেরি করো না, আমার সালামা রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা তাড়াতাড়ি খুঁজে বের করো, আমি তাকে পাই না। আমার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা মানুষটিকে ইসলামের দুশমনকে হত্যা করলেন নাকি মেরে ফেললেন নাকি খুঁজে বের করো। তারা খুঁজতে গেলেন, একেবারে পাহাড়ের গিরিপথে গিয়ে জিজ্ঞেস করলেন, এখানে কি কোনো নতুন মানুষ এসেছে নাকি? আমার আবু বকর যখনই জিজ্ঞেস করলেন, পাহাড়ি গিরিপথের মানুষগুলি বললেন, আমরা কয়েক মাস ধরে দেখতেছি এখানে একটা ছোট্ট ছেলে এসেছে, শুধু কান্দে আর কান্দে, কিছু খায় না। আমরা তাকে তার একটা প্লেটে খাবার দিয়ে এসে একটা মাটির বাটি, কিসের বাটি? মাটির বাটিতে তার জন্য ইন্টারভিউ প্ল্যান করে পৌঁছায় দেয়। আবার যখন শেষ হয়ে যায় তার কাছ থেকে নিয়ে আসি। আমরা যখন বাটিতে তাকে দুধ দিতে যাই তখন দুধটা পান করার দেখতেছি, এতে তার চোখ দিয়ে কান্না ধরে, মাটির বাটি তার কান্নায় ভরে যায়। আমরা তার নাম দিয়েছি কান্না বালক। কি বালক? কান্না বালক তোর নাম দিয়েছি আমরা। যুবক তুই কেন এত কাঁদা আমাদের জানে নাই? আমার বললেন, কোথায় বালক? তুই বললেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে উঠলেন। আমার বললাম চিৎকার করে করে বলছেন, আয় না
সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালামা তুমি কোথায়? তোমাকে খোঁজার জন্য আমরা এসেছি। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমার করোনার চিৎকার করে তার কান্না বেড়ে গেল। আর তিনি বলতে লাগলেন, আল্লাহ বরাবর আমার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন? আমি যে অন্যায় করেছি, একজন বেগানা নারী আমার চোখে ধরা পড়েছে, এই জন্য কি আল্লাহ আমার উপরে কোনো কোরআনের আয়াত নাযিল করলেন? আমার জন্য কি জাহান্নাম ওয়াজিব হয়ে গেল নাকি? রাসূলুল্লাহ আমার উপরে গোসা করেছে নাকি? এরকম কোন আয়াত নাযিল হলো নাকি? এভাবে বলতে বলতে ছেলেটি দাঁড়িয়েছিলেন, বসে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিতে লাগলেন। বসে থাকতে থাকতে ছেলেটি বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠান। সাহাবীরা বললেন, আমরা দেখতে পেলাম জ্ঞান হারিয়ে ফেলেছে। ওমর বললেন, আমি কিছু পানি আল্লাহ। ওমর কিছু ফ্রু দিলেন তার শরীরের ভিতরে, তাকে সুস্থ করে তুললেন। যখন এই সুস্থ করেছে বললেন, বলো তো তোমার এই অবস্থা কেন? শুধু কান্দে আর কান্দে। তো কান্না তোমার কেন? তোমার এই এলাকায় মানুষ তোমার নাম দিয়েছে কান্না বালক। ছেলেটি বলছে, আমিরুল মুমিনিন শুনেন, রাসূলের দরবারে যাচ্ছিলাম, রাস্তায় যেতে যেতে প্রতিপথে একটা বাড়ির দিকে আমার চোখ পড়ে যায়। একটা বাড়িতে চোখ পড়ার কারণে দেখতে পেলাম একজন বেগানা নারী সেখানে পর্দাহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। ইসলামের পর্দাটা হচ্ছে ফরজ, মহিলাটা পর্দা ফরজ তিনি মেনটেন করেন নাই। তার এই চেহারার দিকে চোখ দেওয়ার কারণে আমার কোনটা কেঁপে উঠেছে। এই যে দৃশ্য দেখলাম আমি, হারাম দৃশ্য, আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি জাহান্নামে দিবেন? জাহান্নামে যদি দিয়ে দেয় আমি তো বাঁচতে পারবো না। এই চিন্তায় দুনিয়ার সব মায়া ত্যাগ করে আল্লাহর ভয়ে আমি জঙ্গলে আশ্রয় নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আর আজকে যুবকেরা তোমরা গার্লস স্কুল আর মহিলা কলেজের সামনে ছাড়া তোমাদের দিনেই যায় না, ঠিক কিনা? তোমরা এই সালাবার মতো হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও, আল্লাহর ভয় তোমাদের হৃদয় জাগ্রত করো। আল্লাহ তোমাদের উপর রহম করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে সম্পন্ন তো আমরা মনে রেখে যাবো। আমরা সবাই কবরবাসীদের জন্য যে দোয়া করি সেটা করবো। বিসমিল্লাহ, সূরা ইখলাস, সূরা ফাতিহা।